ভাইরা যদি মা বাবার ওই হক যদি আদায় না করে ফাইন বালাগা ওয়ালাম ইয়াতাউহিজু ফাআসাবা ফাইন্নামা ইসমুহু আলা আবি রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে সন্তান বিবাহের উপযুক্ত হয়ে গেলে মা বাবা যদি সন্তানের বিবাহের ব্যবস্থা না করে তাহলে ওই সন্তান যদি কি করে তারা যদি বিবাহের ব্যবস্থা না করে এর ফলে কি হয় সন্তান যদি কোনো কুকাজ করে কোনো খারাপ কাজ যদি করে জিনার বিচার যদি করে তাহলে ওই জিনা ওই গুনাহগুলো তার পিতার জন্য ওই পিতা তার জন্য দায়ী হয়ে যাবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সন্তানের উপরে মা বাবার অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। আপনার সন্তান বিবাহের উপযুক্ত হয়েছে তার বিবাহের ব্যবস্থা করা এইটা আপনার জন্য দায়িত্ব কর্তব্য। আর আপনি যদি না করেন তাইলে আপনার সন্তান যে কুকাজে আপনার সন্তান যে খারাপ কাজ করলো এই গুনার জন্য আপনি সেটা দায়ী, মা বাবা দায়ী। সহজ কথাই মা বাবা এর জন্য দায়ী, কারণ তার ভরণ পোষণের দায়িত্ব তার অভিভাবক হচ্ছে মা বাবা। সুতরাং এই মা বাবা এর জন্য দায়ী হয়ে যাবে। তাহলে এইগুলা আমরা মেনে চলতে হবে, তাইলেই সমাজে শান্তি আসবে, তাইলেই সমাজে রহমত আসবে, তাইলেই আপনার সন্তান আপনার কথা মেনে চলবে, তাইলেই তাহলেই আপনার সন্তান আদব কায়দা শিক্ষা নেবে, তাহলেই আপনার সন্তান কুরআন হাদিসের নিয়ম অনুযায়ী কি করবে আপনার জিন্দেগি পরিচালনা করবে। সুতরাং এরকম বলেন নবীজি বলেন শুধু তাই নয়, আপনার সন্তানদের আপনি ভরণ পোষণ করলেন, খাওয়াইলেন, সন্তানদের ভরণ পোষণ করলে খাওয়াইলে কি হয়? ওয়াকাদ জাআ ফি হাদিস ইযা আনফাকাল মুসলিমু নাফাকাতান আলা আহলিহি ওয়া হুয়া ইয়াহতাসিবুহা কানাত লাহু সাদাকাতান, রাওয়াহুল বুখারী। যদি কোনো মুসলমান কি হয় সওয়াবের নিয়তে তার সন্তান সন্ততির জন্য তার স্ত্রী পুত্রের জন্য যদি টাকা পয়সা ব্যয় করে তাহলে এটাও দান সদকা করলে যে পরিমাণ সওয়াব হয় দান সদকার মতো সওয়াবের অধিকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং এই মা বাবার উপর অনেক দায়িত্ব অনেক কর্তব্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয় নামাজ পড়ার জন্য শেষ মুহূর্তে আপনার বলা হয়েছে নামাজ পড়ার জন্য আপনার সন্তানদের নামাজ শিক্ষা দেওয়ার জন্য, ইলমে দ্বীন ইসলামী দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। আপনার সন্তানের যখন কি হয়ে যায় ওয়াকাদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। সন্তানের যখন 7 বছর হয়ে যায় তখন তারে নামাজ শিক্ষার ব্যবস্থা করো, নামাজ শিক্ষা দাও, নামাজ পড়ার তাগিদ দাও। আর ওয়াআদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর 10 বছর যখন হয়ে যায় সে যদি আপনার নামাজ না পড়ে তাইলে তারে প্রহার করো, আঘাত করো, মাইরেও নামাজ শিক্ষা দাও। সুবহানাল্লাহ। নামাজের দিকে তারে দাবিত করো। আপনি সন্তানকে মারতেন, আপনি নিজেই যদি পড়েন না মাপ পাইলে আপনার সন্তান তুমি আপনি নিজেই দিকে পড়েন না, আপনি নিজেই পড়ো না আবার খেয়ে নেব। সুতরাং এইগুলো আমাদের উপরে দায়িত্ব কর্তব্য। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা ওয়া আদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 7 বছর হইলে সন্তানদের নামাজের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা, আর 10 বছর হইলে তাই কি করা আপনার নামাজ না বললে প্রহার করা, আঘাত করা, মাইর হইল নামাজ শিক্ষা দেওয়া। আর ওয়াফারিকু বাইনাহুম ফি মাদাজিহিম 10 বছর হইলে সন্তানের বিছানা আলাদা করে দেওয়া। এইগুলো আমার উপর দায়িত্ব কর্তব্য। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই কথাগুলো মেনে চলার, এই সন্তানের যে হক রয়েছে মা বাবার উপর, মা বাবা যেন ওই হকগুলো আদায় করতে পারে, তাহলে সমাজে আপনার রহমত বরকত চলে আসবে, শান্তি চলে আসবে। আপনার সন্তানের হক আপনি আদায় করেন, আপনার সন্তান আপনার কথা শুনবে, আপনার কথা মেনে চলবে, আপনার সাথে আদব তমিদের সহিত চলবে। আপনি প্রথমেই আপনার সন্তানের হক আদায় করলেন না, তাহলে এই সন্তান দ্বারা আপনি ফায়দা, এই সন্তান দ্বারা আপনার লাভ, এই সন্তান আপনার কথা শুনে না, এটা আপনি আশা করলে হবে না। সুতরাং সন্তানের হক আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককেই সন্তানের হক আদায় করার মতো তৌফিক দান করুন, প্রত্যেককেই 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু
حسنت جميع بصالحه صلوا عليه وعليه صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم مرحبا يا رسول الله مرحبا ورحمة الله يا داود اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب العالمين الله আমরা গুনাহগার দোল তুমি আমাদের দরবারে দুখানা বিকের হাত বাড়াইলাম আল্লাহ আজকে জুমার দিনের উসিলা করে আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ আমরা যারা পাইলাম জানি না কার জানি মানাই কার জানি
বাবা নাই। আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ বংশের যারা কবরে শুয়েছেন কবরগুলোর জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ জানি না কার জানি জীবনের শেষ মোনাজাত হয়ে যায়। আল্লাহ সেই সময় সেই মুহূর্ত আসার আগে আগে আমরা বেশি বেশি করে নেক আমল অর্জন করে দাও, দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আল্লাহ আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা কঠিন তোমার কুদরত দিয়ে সমাধান করে দাও। আল্লাহ যারা যে সমস্যা আছে আল্লাহ তোমার কুদরত দিয়ে সমাধান করে দাও। আল্লাহ প্রত্যেকের জন্য জামিন এবং জিম্মাদার হয়ে যাও। আল্লাহ প্রত্যেককে তোমার খাঁটি গোলাম বানায়া দাও। আল্লাহ যেদিন যে সময় যে মুহূর্তে আমাদের কাছে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, কঠিন দিনে কঠিন মুহূর্তে কঠিন সময়ে আপনি দয়া করে দয়ার নবীজির চেহারা মুবারক